ইসলাম হলো শান্তির ধর্ম। সকলের উপর শান্তি বর্ষিত হোক। আমরা যারা কোরআন তেলাওয়াত করি কিন্তু তার সারমর্ম বা বাংলা মানে বুঝি না, তাদের জন্য আমার এই ক্ষুদ্র প্রয়াস। আমি এখন কথা বলবো ঠাকুরগাঁও বড় জামে মসজিদের ইমাম জনাব মৌলানা মোহাম্মদ খলিলুর রহমান সাহেবের সাথে। চলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আজকে কিসের উপরে আলোচনা? আজকে আলোচনা হয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মান মর্যাদা সম্পর্কে। উনি যে একাধিক বিবাহ করেছেন এ ব্যাপারে ইসলামের ব্যাখ্যা কী এ সম্পর্কিত আলোচনা রয়েছে। আল্লাহ পাক আমাদেরকে নবীর আদর্শে আদর্শবান হওয়ার তৌফিক দান করুন, আমরা যেন সকলে রসুলের পদাঙ্ক অনুসরণ করে চলতে পারি। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ হামদান কাসীরা والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه والناس أجمعين. قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم. وقال الله تعالى في شأن حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. উপস্থিত সম্মানিত আজকের পবিত্র জুমার দিনের দিনদার ইমানদার মুসলমান کرام, নামাজি ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুরুতে মহান আল্লাহর প্রশংসা করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে রবিউল আউয়াল মাসের আজকে শেষ জুমা 30 রবিউল আউয়াল অর্থাৎ আরবি চাঁদ আমরা 5টি জুমা পেলাম। অধিকাংশ আরবি মাস 4 জুমা অনুষ্ঠিত হয়, 4 শুক্রবার হয়, আর এবার রবিউল আউয়াল মাস আমরা পেয়েছি 5 শুক্রবার। আল্লাহ তাআলা আমাদেরকে নবীর আগমনের মাস সুন্দরভাবে কাটার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। আমরা আজকে যে আয়াত শুনেছি অংশ আয়াতে সূরা আহজাবের 6 নম্বর আয়াতের একটা অংশ বিশেষ। আল্লাহ তাআলা বলছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নবী, তিনি ঈমানদারের কাছে সবচেয়ে ঘনিষ্ঠ। সবকিছুর চাইতে আমাদের নবী হলেন আমাদের আপন, খুব কাছে। ওনার মতো ঘনিষ্ঠ আর কোন জিনিসকে প্রাধান্য দেওয়া যাবে না। আল্লাহ তাআলা বলছেন আন-নাবিয়্যু আওলা। আওলা শব্দটা সুপারলেটিভ ডিগ্রি ইংরেজিতে, অর্থাৎ সর্বোচ্চ সম্মান পাওয়ার যোগ্য একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। আর নবীর স্ত্রীরা হলেন, নবীর যে স্ত্রী আছে এই স্ত্রীরা তারা হলেন আমাদের মা। ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। অর্থাৎ নবীর ইন্তেকালের পরে নবীর যারা স্ত্রী বেঁচে ছিলেন, উম্মতের জন্য তাদেরকে বিবাহ করা হারাম। মাকে যেমন বিবাহ করা হারাম, ঠিক নবীর স্ত্রী যারা বেঁচে ছিলেন তাদেরকে উম্মতের বিবাহ করা হারাম। এটা আল্লাহ বুঝাইতে চাচ্ছেন, তারা আমাদের মা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মুমিনের কাছে সবচেয়ে ঘনিষ্ঠ। কোন দিক থেকে? আমরা যদি দেখি ইহলৌকিক জীবনে নবী আমাদের জন্য যা নিয়ে আসছেন এটা আমাদের জন্য কল্যাণকর।
আমাদের জন্য ভালাই, আমাদের জন্য খায় প্রতিটি ক্ষেত্রে। এই যে নামাজ পড়তেছি, এই নামাজটা আমাদের জন্য খায়। যদি আপনি বলেন বৈজ্ঞানিক দৃষ্টিতে বলেন, মেডিকেল সায়েন্সে বলেন, সওয়াবের দিক থেকে বলেন, আল্লাহর আনুগত্যের দিক থেকে বলেন, শুকরিয়া আদায়ের দিক থেকে বলেন, সব কিছু মিলে এই নামাজ যে আমরা রসুলের মাধ্যমে পেয়েছি, তা রসুল আমাদের জন্য দুনিয়ার জীবনে আখিরাতের জীবনে কল্যাণের রাস্তা তিনি দেখে দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে দেখেন, কেউ যদি আপনার একটা উপকার করে, আপনি তার কৃতজ্ঞতা স্বীকার করেন, তাকে মেনে নেন, তাকে শ্রদ্ধা করেন, ভাই আপনি আমাকে বিপদে খুব উপকার করেছেন, আমি আপনার কথা বলতে পারি না। এই যে কৃতজ্ঞতা, এটা মুমিনের থাকা উচিত। হাদিসে আসছে, লাম ইয়াশকুরিল নাসা লাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের শুকরিয়া আদায় করে না, সে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে না। এজন্য কেউ যদি আপনার উপকার করে জীবনে, আপনি তার জন্য দোয়া করবেন, তার কৃতজ্ঞতা প্রকাশ করবেন, তাকে আপনি কমপক্ষে মুখে তার এই কথাটা বলবেন, জাযাকাল্লাহ, আল্লাহ আপনাকে প্রতিদান দিক, এই কথাটা আপনি কমপক্ষে করবেন। আর রাসূল তো আমাদের জন্য যে কত বড় নিয়ামত, শুধু নামাজ না, তিনি আমাদের জন্য কোরআন নিয়ে আসছেন, আমাদের হেদায়েতের পথ দেখে দিয়ে গেছেন, আলোর পথ বাতলে দিয়ে গেছেন। আপনার আমার স্বামী স্ত্রী পরিবারে আমরা কিভাবে সম্পর্ক তৈরি করব, সেটা তিনি প্র্যাকটিক্যালি শিক্ষা দিয়ে গেছেন। সন্তানকে লালন পালন করার কিভাবে করবেন, এটা তিনি আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। নামাজ শিক্ষা দিয়ে গেছেন, আমাদেরকে শরীয়তের হুকুম আহকামগুলো সব বলে দিয়ে গেছে। তো যেই মানুষটি এত মানুষের কল্যাণ করলো, আবার শুধু ইহকালে না, পরকালে তো আছে, নবীজি আমাদেরকে সুপারিশ করে তিনি জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। কত বড় নিয়ামত আমাদের নবী। এই জন্য রাসূল বলতেছেন, বুখারীর হাদিস, যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, তোমাদের মধ্যে কখনো ওই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার হবেই না যতক্ষণ পর্যন্ত নিজের পিতামাতা, সন্তান সকলের চাইতে নবীকে বেশি ভালো না বাসবে। কখনো কামেল মুমিন হবে না। মানে কি? নবীকে সবচাইতে আমাদেরকে বেশি ভালোবাসতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন রাসূলকে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জানের চাইতে আপনাকে ভালোবাসতে পারি না। রাসূল বলেন, ওমর তুমি এখনো পরিপূর্ণ ঈমানদার হও নাই। যে এই কথা বলছে, ওমর চোখ দিয়ে পানি ফেলছে আর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তাহলে ভুলের মধ্যে ছিলাম, আজ থেকে আমার জানের চাইতে, আমার জীবনের চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি। নবীজি বললেন, ওমর তুমি আজ থেকে পরিপূর্ণ ঈমানদার। সুবহানাল্লাহ। তো ভাইয়েরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সময় তিনি পৃথিবীতে আসছিলেন, সেই সময়ের অবস্থাটা কেমন ছিল? সম্পূর্ণ প্রতিকূল পরিবেশ। মানুষ আল্লাহকে ভুলে গিয়েছিল, মানুষ নারীর প্রতি সম্মান শ্রদ্ধা ভুলে গিয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সেই সময় এসে নারীকে মায়ের মর্যাদা দিয়েছেন, নারীকে স্ত্রীর মর্যাদা দিয়েছেন, নারীকে তার পায়ের নিচে, পিতামাতার পায়ের নিচে সন্তানের বেহেশত মাকে প্রাধান্য দিয়েছেন। সুবহানাল্লাহ। সাম্প্রতিককালে ভারতে যে আমরা বিভিন্ন বাংলাদেশে মিছিল, মিটিং, প্রতিবাদ সভা হচ্ছে, কেন? এই ভারতের মহারাষ্ট্রে যে ধর্মগুরু, সে রাসূলকে বলেছে তিনি 6 বছরের মেয়ে আয়েশাকে বিবাহ করেছেন। এই নবী কি করে আদর্শবান হতে পারে? বলে নাউজুবিল্লাহ। কত বড় ন্যাক্কারজনক কথা। আল্লাহ রাসূলের সবচেয়ে বড় দুশমন ছিল আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা। তারা পর্যন্ত নবীর চরিত্রে কোনোদিন দাগ দিতে পারে নাই। সুবহানাল্লাহ। নবীকে কখনো তার চারিত্রিক দিক ত্রুটি ধরতে পারে নাই। আর 1450 বছর এসে আজকে হিন্দু গুরুরা, আজকে বিভিন্ন ধর্মের লোকেরা আমাদের নবীকে তারা কটূক্তি করছে। এটা কত বড় ধৃষ্টতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে
তিনি 11টা বিবাহ করেছেন। তিনি একটা হাদিসে বলেছেন, মামিন মালি হাজাতু আন-নিসা, আমার বিবাহের কোনো দরকার ছিল না। কেন তিনি বিবাহ করেছেন এতগুলি? সেই সময়ের প্রেক্ষাপট, সেই সময়ের পারিপার্শ্বিকতা, সেই সময়ের অবস্থা ছিল ভিন্ন। কেমন? একজন তালাকপ্রাপ্তা নারী অথবা স্বামী মারা গেছে, বিধবা, তার সহায় সম্বল কিছু নাই, মানবিক দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে তিনি ওই মহিলাটাকে বিবাহ করে তিনি আশ্রয় দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। কোরআন শরীফে স্পষ্ট আসছে, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা, আমার নবী কোনো কথা বলেন নাই, কোনো কাজ করেন নাই আল্লাহর নির্দেশ ছাড়া। বলি সুবহানাল্লাহ। তিনি যে একাধিক বিবাহ করলেন, এই একাধিক বিবাহ করার পিছনে মহান আল্লাহ ওহী আছে, ইশারা আছে। আবার যদি আমরা দেখি রাসূল সেই সময়ের অবস্থা কি ছিল, আরব দেশের নিয়ম ছিল কোন গোত্রের যদি কেউ জামাই হতে পারে, জামাই, ওই গোত্রের কোন মেয়েকে যদি কেউ বিবাহ করতে পারে, ওই জামাই কারণে তাকে ওই গোত্রের লোকেরা খুবই সর্ব উচ্চ সম্মান তাকে দিয়ে থাকে। সুবহানাল্লাহ। নবীজি বনি মুসতালিক গোত্রের এক মেয়েকে বিবাহ করেছেন, স্বামী হারা বিধবা মহিলাকে বিবাহ করেছেন। দেখা গেছে ওই বনি মুসতালিক গোত্রের সমস্ত লোকেরা আমার নবীর উপরে ঈমান এনে আমার নবীকে ইসলামে দীক্ষিত হয়ে তার সাহায্য করেছে। সুবহানাল্লাহ। প্রত্যেকটি নবীর স্ত্রী বিবাহের আগে একটা প্রেক্ষাপট ছিল। দেখা গেছে এক গোত্রের মধ্যে খুব যুদ্ধ বিগ্রহ, নবীজিকে তারা শত্রু ভাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কওমের জিহাদের ময়দানে তাকে পেয়েছে, বিবাহ আবদ্ধে, বিবাহ সূত্রে আবদ্ধ হয়ে স্ত্রীর মর্যাদা দেওয়ার পরে নবীর আশা আখলাক থেকে ওই গোত্রের সমস্ত লোক আমার রাসূলের হাতে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আপনি যদি বলেন যে নবীজি স্ত্রী লোভী ছিল, নাউজুবিল্লাহ মিন যালিক, না, আমার নবী তখনও তিনি লোভ লালসা করেননি। তিনি সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানাহ। অবশ্যই অবশ্যই নবী তিনি পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ আদর্শের অধিকারী। সুবহানাল্লাহ। ইসলাম আসছে তাকবিয়াতুল সালাতুল ইসলাম, ইসলামের মধ্যে আপনার আত্মীয়তার বন্ধন মজবুত করা, এটা একটা ইসলামের দিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর হযরত ওমরের মেয়েকে বিয়ে করেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু মেয়ের নাম ছিল আসমা, আর ওমর রাদিয়াল্লাহু মেয়ের নাম ছিল হাফসা। হাফসা বিনতে ওমর, আয়েশা বিনতে আবু বকর। কেন বিবাহ করেছেন? এটা যদি আপনারা প্রেক্ষাপট দেখেন, সেই সময়ের অবস্থা দেখেন, যে আল্লাহ রাসূলের তিনি চিন্তা করলেন আবু বকরের মেয়ে আয়েশা 6 বছরের মেয়ে ছিল, অন্যখানে তার বিবাহ ঠিক হয়েছিল, কিন্তু ওই ছেলের পক্ষ বলল যে না, আবু বকর তো মুসলিম হয়েছে, মুহাম্মাদের হাতে কলেমা পড়ে মুসলমান হয়েছে, তার মেয়ে আয়েশা মুসলমান হয়েছে, আমার ছেলেকে যদি তার সঙ্গে আত্মীয়তা সৃষ্টি করে দেয় তাহলে তো আমার ছেলেও ধর্মান্তরিত হয়ে যাবে। ছেলের বাবা রাজি হয়নি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন খাদিজা ইন্তেকাল করলেন, মা খাদিজা প্রথম স্ত্রী রাসূলের, রাসূলের বয়স ছিল 25 বছর, খাদিজার বয়স ছিল 40 বছর। এই যে অসমতা, নবীজি যদি একজন যুবক মানুষ একটা বিবাহিতা বিধবা মেয়েকে বিয়ে করেছেন, নবী যদি নারী লোভী হতেন, তিনি যদি স্ত্রীর লোভী হতেন, তাহলে তিনি বিধবা 40 বছরের মেয়েকে বিয়ে করতেন না, একজন নারীকে বিবাহ করতেন না। কেন করেছেন? আল্লাহ পাকের ইশারায়, হে নবী, তুমি যদি এই মুহূর্তে খাদিজার সঙ্গে তুমি বিবাহ সূত্রে আবদ্ধ হও, খাদিজার ধন সম্পদ ইসলামের জন্য, ইসলামের খাতিরে তোমার কাছে সব বিলিয়ে দিবে।
সুবহানাল্লাহ। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, তুমি ইতিম ছিলে হে নবী, তোমাকে আমি আশ্রয়ের ব্যবস্থা করেছি। ওয়া ওয়াজাদাকা আইলান ফাগনা, আপনার ধন সম্পদ ছিল না, খাদিজার সম্পদ দিয়ে আমি আপনাকে ধনী বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। ভাইরা আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 25 বছরের একটা যুবক, টকটকে যুবক, তিনি বিবাহ করেছেন একটা বিধবা মহিলা খাদিজা। এর আগে 2 জন স্বামী ছিল, এক স্বামী মারা গেছে, পরে আবার একজনকে বিবাহ করেছে, সেও মারা গেছে। নবী তৃতীয়বারে তিনি মা খাদিজাকে বিবাহ করেছেন। আমার নবী তিনি নারীলোভী ছিলেন, তিনি বহুকামিতা ছিলেন না, তিনি অবৈধ যৌনচারে লিপ্ত ছিলেন না, তিনি ছিলেন মহান চরিত্রের অধিকারী। মানবিক দিক বিচার করে নবীজি সমাজে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য ওই আশ্রয়হীন মহিলাদেরকে বিবাহ সূত্রে স্ত্রীর মর্যাদা দিয়ে ইসলামকে তিনি সমুন্নত করেছেন। সুবহানাল্লাহ। আজকে 1400 বছর পরে যারা বলে যে নবীজি তিনি বাল্য বিবাহ করেছেন, এটা ঠিক করেন নাই, এটা ভুল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহর ইশারায় তিনি বিবাহ করেছেন এবং ইসলামের খাতিরে করেছেন, দ্বীনের জন্য করেছেন। ইসলামকে পৃথিবীর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য তিনি 6 বছর, কিংবা কোন কোন রিওয়ায়াতে আছে আয়েশার বয়স ছিল তখন 9 বছর। মা খাদিজা প্রথম স্ত্রী রাসূলের, তিনি 25 বছর রাসূলের সঙ্গে সংসার করেছেন। রাসূল খাদিজা বেঁচে থাকাকালীন আল্লাহর নবী কোনো দ্বিতীয় বিবাহ করেন নাই, কোনো দ্বিতীয় বিবাহ করেন নাই। আরেকটা দিন কেন তিনি পরে বিবাহ করলেন? সাউদাকে দ্বিতীয় স্ত্রী। খাদিজার ঘরে রাসূলের সন্তান ছিল 4 জন সন্তান ছিল, কন্যা সন্তান, ফাতেমা, জয়নব, রোকায়া, উম্মে কুলসুম। এই 4টি কন্যা সন্তানকে লালন পালন করার জন্য কি ভাই একজন মহিলার দরকার হয় কিনা? আমাদের সমাজে আমরা অনেক সময় শেষ বয়সে স্ত্রী মারা গেলে সামাজিকতার কারণে ছেলে মেয়েদের চাপে আমরা বিবাহ করি না। অনেক সময় দেখা গেছে ছোট ছোট বাচ্চা আছে, দ্বিতীয় স্ত্রী বিবাহ করতে গেলে সমাজ তাকে বিভিন্ন প্রকারের কটূক্তি করে, কিন্তু না, এটা ঠিক না। ইসলাম আপনার এই বাচ্চাগুলোকে দেখভালের জন্য, আপনার সুখ শান্তির জন্য, আপনার খেদমতের জন্য একজন স্ত্রীর দরকার। যে সমস্ত সন্তানেরা বাবাকে বিবাহ করতে বাধা দেয়, এটা আসলে ঠিক না। ইসলাম এটাকে পারমিট করেনি। আপনার প্রয়োজন আছে, আপনি দ্বিতীয় বিবাহ করেন, এই বাচ্চাগুলোকে কে লালন পালন করবে? আপনার এই শেষ বয়সে কি আপনাকে দেখাশোনা করবে? আজকে আমাদের সমাজের চিত্র উল্টা। বিবাহ করতে যাবেন, সমাজের মধ্যে আমি খারাপ হয়ে গেলাম, এই লোকটা 2-3টে বউ করছে, আর ওই লোকটা যদি জেনা ব্যভিচার করে, ও না ঠিক আছে, একটা বিবাহ করে আছে, ঠিক আছে, নাউজুবিল্লাহ। আমার নবীজি তিনি বৈধভাবে 11 জন স্ত্রী ছিল, মহান আল্লাহ তিনি রাসূলের বিবাহ সংগঠিত করে দিয়েছেন, বলে সুবহানাল্লাহ। ইসলামের স্বার্থে, ইসলামের খাতিরে। আজকে রামগিরি মহারাজ ভারতে সে বলেছে নবীজি তিনি আয়েশাকে বিবাহ করে তিনি আদর্শবান হননি, তেনাকে আদর্শবান বলা যাবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমরা এই কথা নিন্দা জ্ঞাপন করছি, ধিক্কার জানাচ্ছি। আমার নবীর চরিত্রে যদি কেউ কালিমা লেপন করে, আমরা তার সঠিক বিচার চাই, তাকে আইনের আওতায় এনে সেই ভারত সরকারের কাছে আমাদের দাবি, এই ঠাকুরগাঁ কেন্দ্রীয় মসজিদ থেকে তাকে আল্লাহ রাসূলের কটূক্তি করার কারণে তাকে আইনের আওতায় এনে তাকে ফাঁসির মঞ্চে ঝুলানো হোক। কথা ঠিক কিনা? আল্লাহ রাসূলের চরিত্রের উপরে কেউ কটূক্তি করবে, এটা মুসলমান বরদাস্ত করতে পারে না। আবু জেহেল করে নাই, আবু লাহাব বাসায়রা করে নাই। তারা নবীকে বলেছিল পাগল, জাদুকর বলেছিল, এতটুকু বলেছিল। কেন? নবীজি যখন তার মিশন ইসলামকে প্রচার করতে চাচ্ছিলেন, দলে 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 মানুষ ইসলামের দিকে আসতেছিল। তিনি চাঁদের দিকে ইশারা করে চাঁদ দুটুকরো করেছেন, অনেক মজা দেখিয়েছেন। এই জন্য তারা বলেছে মুহাম্মদ জাদুকর, মুহাম্মদ পাগল। জোরে বলে নাউজুবিল্লাহ। ভাইরা আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি
মা খাদিজার ইন্তেকালের পরে স্ত্রী হারা হয়ে গেলেন। হযরতে সাউদাকে বিবাহ করলেন এই বাচ্চাগুলোকে দেখভাল করার জন্য ইসলামের স্বার্থে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন যে আল্লাহ রাসূল তিনি খুবই পেরেশান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে আবু বকরকে তাদের দুই মেয়েকে বিবাহ করার কারণ হলো যে তাদের সাথে যদি আমার বন্ধুত্ব তো আছে, আমি যদি তাদের মেয়েকে বিবাহ করি, আত্মীয়তার সম্পর্ক সৃষ্টি করি, আমার বন্ধনটা আরো মজবুত হবে। সুবহানাল্লাহ। দেখেন পরবর্তীতে দুই শ্বশুর হয়েছে খলিফা, দুই জামাতা হয়েছে খলিফা, বলে সুবহানাল্লাহ। ওসমান রাদিয়াল্লাহু আনহু রাসূলের জামাতা, হযরত আলী মা ফাতেমার সঙ্গে রাসূল বিয়ে দিয়ে জামাতা হয়েছে। পরবর্তীতে দুইজন খলিফা হয়েছে। বলেন এই খেলাফতের দায়িত্বগুলো একজন রাসূলের কাছের মানুষ ইসলামের আত্মীয়তার সাথে বন্ধন আবদ্ধ হয়ে নবীজি তাদেরকে যে দায়িত্ব দিয়ে গেছেন, এটা ইসলামের উপকার হয়েছে না ক্ষতি হয়েছে? উপকার হয়েছে নিঃসন্দেহে। আল্লাহ রাসূলের প্রত্যেকটি কাজের ব্যাপারে আল্লাহ পাকের ইশারা ছিল, ইঙ্গিত ছিল। হযরতে যায়নাব, রাসূলের যায়নাব নামে দুইজন স্ত্রী ছিলেন, যায়নাব বিনতে জাহাশ আর যায়নাব বিনতে জাহা। যায়নাব এক যুদ্ধের ময়দান থেকে তাকে গনিমতের মাল হিসেবে আনা হলো। যায়েদ ইবনে হারেসা রাসূলের পালক ছেলে ছিলেন, তার সঙ্গে বিবাহ দিলেন। স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হয় না, তাদের মিল হয় না। আল্লাহ রাসূলের কাছে অভিযোগ আসলো যে রাসূলের পালক ছেলে যায়েদ যায়নাবের সঙ্গে দাম্পত্য জীবন সুখের হচ্ছে না, কলহ বিবাদ লেগেই থাকে স্বামী স্ত্রী, আমাদের সমাজেও থাকে। কিন্তু স্বামীকে ধৈর্যশীল হতে হবে, স্ত্রীকেও ধৈর্যশীল হতে হবে। কখনো আপনার ইসলাম এই যে মুখ দিয়ে তালাকের কথা উচ্চারণ করা, এটা খবরদার কেউ করবে না সহজে। ইসলামের একটা সিস্টেম আছে। আপনার স্ত্রী শরীয়তের খেলাফ কাজ করছে, আপনি তাকে আলাদা করেন, বিছানা আলাদা করে দেন। এরপর যদি সে হেদায়েত না হয় বাবার বাড়িতে পাঠিয়ে দেন। এরপর যদি হেদায়েত না হয় এক মাসে আপনি তুহুরের মধ্যে এক তালাক দিয়ে রাখেন। এরপর যদি হেদায়েত না হয় দ্বিতীয় মাসে আরেক তালাক দিয়ে রাখেন। এরপর যদি না হয় তখন উভয়ের পক্ষে সালিশ নিযুক্ত করবেন যে আমার স্ত্রী নামাজ পড়ে না, পর্দায় থাকে না, সে আমার কথা শোনে না, অমুক তমুক যাই হোক যেগুলো আপনার শরীয়ত ওজর, এগুলো আপনি উপস্থাপন করবেন, সালিশ নিযুক্ত করে তারপরে আপনারা সিদ্ধান্ত নেবেন যে না, এই স্ত্রী দ্বারা আমার সংসার হচ্ছে না। সেক্ষেত্রে একটা ফাইনাল ডিসিশন হবে। আর আপনি হুট করে গরম মাথা বলে দিলে, রাগারাগি করে 1 2 3 5 সব শেষ করে দিলে, পরবর্তীতে এই সন্তানগুলো বিড়ম্বনায় পড়ে যায়। আপনাদের মধ্যে আমাদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে একটা বিশাল অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়। সেটা দেখা যাবে যে হুজুরকে ডাকেও আর সামাল দেওয়া যায় না। শরীয়তের মাসলা আমাকে বলতেই হবে, কি বলে বলতে হবে কিনা? আগে বলা আমরা বলবেন শরীয়তের কথা। এখন আপনি বলবেন যে হুজুর আমি তালাক প্রাপ্ত স্ত্রীকে নিয়ে সংসার করব, তাহলে তো আপনার অবৈধ সংসার হবে, বৈধ হবে না। যাই হোক, যায়নাবের সঙ্গে যায়েদের মিল হচ্ছিল না। আল্লাহ রাসূলের ছেলে, পালক ছেলে, মুখ দিয়ে ডাকলে কিন্তু ছেলে হয় না। আপনাকে যদি কেউ বাপ বলে, আপনি ঔরসজাত, সে আপনার সন্তান না। আরব দেশের একটা ধারণা ছিল পালক ছেলেকে নিজের ছেলে মনে করত, তার স্ত্রীকে বিবাহ করা হারাম ছিল। বাবাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের ইশারায়, আল্লাহর হুকুমে তিনি যায়নাবকে বিবাহ সূত্রে স্ত্রীর মর্যাদা দিয়ে দিলেন। বলি সুবহানাল্লাহ। যায়েদকে বলে, যায়েদ তোমার স্ত্রীকে তুমি তালাক দিয়ে দাও, আমি তাকে বিবাহ করব। এখন আপনি বলতে পারেন যে পালক ছেলের স্ত্রীকে বিবাহ করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কেমন কথা? আল্লাহ পাকের ইশারা পৃথিবীর মানুষকে জানিয়ে দেন, হে রাসূল, পালক ছেলে আসলে ছেলে না, পালক ছেলের স্ত্রী আসলে বউমা না, আমার ঔরসজাত সন্তান যায়েদ না। অতএব তার স্ত্রীকে বিবাহ করা তার জন্য রাসূলের জন্য জায়েজ আছে। পৃথিবীর মানুষের কি আল্লাহ দৃষ্টান্ত দিয়ে জানিয়ে দিলেন
যে বালক ছেলের স্ত্রীকেও বিবাহ করা যায়। প্রত্যেকটি ঘটনার পিছনে এক একটা করে কারণ, এক একটা করে শানে নজুল ওয়াকিয়া রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে 11টা বিবাহ করেছেন, প্রত্যেকটা বিবাহের পিছনে ইসলামের স্বার্থ রয়েছে, দ্বীনের কল্যাণ রয়েছে। আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। রাসূল তোমাদের কাছে আসছে তোমাদের মধ্য থেকে, তিনি তোমাদের সবচেয়ে হিতাকাঙ্ক্ষী, সবচেয়ে তিনি দয়ালু, সবচেয়ে তিনি তোমাদের প্রতি ঘনিষ্ঠতা তিনি বজায় রাখেন। বলে সুবহানাল্লাহ। ভাইরা আমার, সেই বিশ্ব নবীর যারা চরিত্রে এক আলো লেপন করবেন আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। সে দেশের একজন সাংসদ নিতেশ রানে সেও বলেছে যারা এই রামগিরি মহারাজের বিচার করবে ওই সমস্ত মুসলমানদেরকে মসজিদ থেকে বের করে পিটানো হোক। নাউজুবিল্লাহ। আমরা তীব্র নিন্দা করছি, ঘৃণা করছি এই সমস্ত কটূক্তির কারণে সে দেশের সরকারকে যে তাদেরকে গ্রেফতার করে বিচারের আওতায় আনা হোক এবং আমাদের নবীর চরিত্রের জন্য কেউ কোনো কলঙ্ক লেপন করতে না পারে। আল্লাহ আমাদের সবাইকে যেন হেদায়েত করেন, আল্লাহ আমাদের সবাইকে যেন সুমতি দান করে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আয় আল্লাহ, তোমার নবীজির মহব্বত, তোমার মহব্বত আমাদের অন্তরে পয়দা করে দিন। ইয়া আল্লাহ, রাসূলের সঙ্গে আমাদেরকে হাসরের ময়দানে একসঙ্গে উঠাইয়েন আল্লাহ। রাসূলের শাফাত নিয়ে আমরা যেন জান্নাতে যেতে পারি আল্লাহ। ইয়া আল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে maaf করে দিন আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।